এভরিওয়ান, আমি সুব্রতা। আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্নাবাড়ি শেয়ার করব না, আজকে আমি শেয়ার করব আমি ঘরে টুকিটাকি কাজগুলো কিভাবে গুছিয়ে করি সেগুলো। তো প্রথমে আমি আমার বারান্দার সামনে কতগুলো গাছ আছে, সেই গাছগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। তো এসে দেখছি গাছের গোড়াতে কিছু কিছু মরা পাতা যেগুলো ঝরে পড়ে আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব। তো তারপরে এগুলো পরিষ্কার করে আমি গাছে জল দিয়ে চলে যাব ঘরে। তো ঘরের আমাদের অনেকগুলো কাজ থাকে যেগুলো আমরা সবসময় এলোমেলো করে রাখি, তো আবার কোনো সময় গুছিয়ে রাখি। তো যেভাবে আমি গুছিয়ে রাখি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি শুরু করব খাট পরিষ্কার করা দিয়ে। তো আমাদের খাটে যেরকম অনেকগুলো ডিজাইন থাকে, আবার কোনো কোনো খাট প্লেনও হয়। তো যেগুলো খাটে আমাদের এরকম ডিজাইন থাকে সেই ডিজাইনগুলোর মধ্যে সবসময় ধুলোবালি পড়ে থাকে। তো সেই ধুলোবালিগুলো আমি কিভাবে পরিষ্কার করি, তো প্রথমে আমি ধুলোবালিগুলোকে আমাদের ব্রাশ যেগুলো আমরা ব্যবহার করি সেই ব্রাশ দিয়ে আমি ডিজাইনগুলোকে পরিষ্কার করে নেব। আর তারপর আমি নিয়ে নেব ওয়াইপস। তো ওয়াইপস দিয়ে আমি সবসময় ফার্নিচারগুলো পরিষ্কার করি, কারণ তাতে অনেক পরিষ্কার হয়। আবার মাঝে মাঝে যখন আমার বাড়ির কাজের দিদি পরিষ্কার করে, তো তখন আমি তাকে বলি কলিং দিয়ে পরিষ্কার করতে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো। এবার আমি করে নেব চার্জারগুলোকে জায়গা মতো রেখে দেব। তো আমরা কি করি, চার্জারগুলোকে এইভাবে একটি ঝুড়ির মধ্যে বা অন্য কোনো বাক্স বা কৌটোর মধ্যে এইভাবে গুছিয়ে রাখি, তাহলে খুব সহজে আমরা হাতের কাছে এই সব জিনিসগুলো পেয়ে যাব। তো আমি এখানে আমার বাড়িতে যতগুলো চার্জার আছে, হেডফোন, সবগুলো আমি গুছিয়ে এক জায়গায় রেখে দেব। তো এবার আমি পরিষ্কার করে নেব। আমার একটা সেলফ আছে খাটের পাশে, তো সেখানে অনেকগুলো বই খাতা আছে, তো সেগুলো আমি পরিষ্কার করে নেব। যদিও কালকে দিদি পরিষ্কার করেছে, কিন্তু তবুও আমি যেভাবে রাখি সেভাবে আর রাখিনি। তো তার জন্য আমি সেলফটাকে ভালো করে একটু মুছে তারপরে সুন্দর করে জিনিসপত্রগুলো সাজিয়ে রাখবো। তাহলে তোমরা দেখে নাও আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখি। এবার আমি ঠিক করে নেব চিরুনিগুলো। তো এরকম একটা আমি ঝুড়ি নিয়েছি, তো সেই ঝুড়িটার মধ্যে আমি এক এক করে চিরুনিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো তারপরে আমি আমার একটা লিকুইড সিঁদুর, তারপরে লিপস্টিক তো নয়, একটা লিপ বাম, তো সেগুলো একটু রেখে দেব। তো এবার আমি গুছিয়ে নেব তুলো। তো বাজার থেকে এনে আমরা ওইভাবেই প্লাস্টিকে করে রেখে দিই, তাই আমি এখানে একটি পরিষ্কার কৌটো নিয়েছি। তো সাদা কালার নিয়েছি যাতে কৌটোটার মধ্যে দেখা যায় যে এটার মধ্যে তুলো আছে। তো সেইভাবে আমি তুলোটাকে একটি কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম। গার্ডার, ক্লিপ এগুলো গুছিয়ে নেব। তো এগুলো যদি আমরা একসাথে রেখে দেই, তো আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেটা পাবো না। তার জন্য আমি এখানে দুটো বাটি নিয়েছি। তো এই বাটিগুলোর মধ্যে আমি ক্লিপগুলো আর গার্ডারগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, যাতে যখন আমার প্রয়োজন হয় তখন আমি সেটা বার করে নিতে পারি। তো প্রথমে আমি ক্লিপগুলোকে গুছিয়ে নিলাম। তো এবার আমি গুছিয়ে নেব গার্ডারগুলোকে। তো গার্ডারগুলোকেও সেম কৌটোর মধ্যে আমি গুছিয়ে নেব, যাতে আমার যখন যেটা দরকার তখন যাতে আমি সহজেই পেয়ে যাই। তো এগুলো আমি গুছিয়ে নেওয়ার পর এরপর আমি গুছিয়ে নেব সেগুলো এই ক্লিপগুলো। তো এই ক্লিপগুলোও যদি আমি সবার সাথে একসাথে রেখে দিই, তো তখন দেখতে ভালোও লাগে না, আর সব কিছু এলোমেলো হয়ে যায়, আর যেটা দরকার তখন আমি পাবো না। তার জন্য আমি এখানে একটা চীনামাটির সুন্দর একটা কৌটো নিয়েছি। তো এই কৌটোগুলোর মধ্যে আমি সব ক্লিপগুলো ভরে নেব। তো ভরে নিয়ে আমি জায়গা মতো রেখে দেব। এবার আমি গুছিয়ে নেব আমার টিভির পাশে একটা র্যাক আছে, সেই র্যাকটা। তো এখানে ডিশের বক্সটা আছে, তো সেই বক্সটাকে আমি প্রথমে ভালো করে মুছে তারপরে আমি এখানে রুমাল পেতে দেব। তো তাহলে সহজেই আর ধুলো পড়বে না, আর আমাকে প্রতিদিন আর খাটনি করে মুছতেও হবে না। আমি আমার বাড়ির ছোট ছোট কাজগুলো এইভাবেই করে নিই। তো তাহলে দেখতেও সুন্দর লাগে, আর ঘরটা গুছানো থাকলে তো সবারই মনটা ভালো লাগে। আর ঘর হচ্ছে আমাদের শান্তির জায়গা। তো আমরা যদি সারাদিন কাজের শেষে এসে দেখি আমাদের ঘরটা গোছানো টিপটাপ, তাহলে আমাদের মনে সারাদিনের যে ক্লান্তিটা থাকে সেটা দূর হয়ে যায়। তো তারপরে আমি আমার সোফার পাশে একটা ছোট টি টেবিল আছে, তো সেই টি টেবিলটাকেও গুছিয়ে নিলাম। তো এরপর আমি আমার বাড়িতে কতগুলো মাছ আছে, তো সেই মাছের জায়গাটাকেও গুছিয়ে নিয়েছি। তো তারপরে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি সন্ধেবেলা চলে যাচ্ছি একটু ঘুরতে, কারণ সারাদিন কাজকর্মের পর এবার হচ্ছে
অরূপ এসে বললো যে চলো বাইরে থেকে ডিনার করে আসি। তো তার উদ্দেশ্যে আমরা দুজন বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের মায়ের থান, খুব সুন্দর নতুন হয়েছে মন্দিরটা, দেখতে ভীষণই সুন্দর হয়েছে। আর তারপর আমরা চলে যাচ্ছি যেখানে আমরা যাব, তো সেখানে তার আগে একটু আমরা বাজারে গিয়ে আশেপাশে একটু ঘুরে নিলাম। তো ঘুরে নিয়ে এরপর আমরা চলে যাচ্ছি ধাবাতে। তো আমরা গিয়েছিলাম সৈনিক ধাবাতে। তো রাস্তাটা ভীষণই অন্ধকার ছিল, তাই ভালো মতো দেখা যাচ্ছিল না, তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর আমরা চলে আসলাম সৈনিক ধাবাতে। তারপরে আমরা ঢুকে পড়েছি ওখানে। তো অরূপকে বলছি একটু তাকাও, তো যেই বললাম তাকাও তখন চুলটা ঠিক করছে। তো যাই হোক, আমরা অনেকগুলো খাবার নিয়েছিলাম, যেহেতু সন্ধে লাগার একটু পরপরই গিয়েছিলাম, তো তার জন্য খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি এখানে ডিমের চপটা খেয়ে দেখছি যে কেমন হয়েছে। তো যাই হোক, ভীষণই টেস্টি ছিল, তাই বলছিলাম যে হ্যাঁ খুব টেস্টি হয়েছে খেতে। তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর আজকের মতো ভিডিওটা এটুকুই। তোমাদের সাথে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, তাই সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। টাটা।